আজ আমাদের গন্তব্য ছিল আলতা দিঘি। তো আলতা দিঘি সম্পর্কে অনেকেই জানেন বা অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেস এখনও সামনে আনিচ্ছি না এই কারণে যে আমার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি বলেন, ক্যামেরা বলেন, সব দিক দিয়েই একটু আমি নর্মাল। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া, সাপোর্ট, ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে অবশ্যই একদিন সামনে আসা পড়বে। তো চলেন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আলতা দিঘি একটি জাতীয় উদ্যান। এটি অবস্থিত হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত। আলতা দিঘির নামে একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক সুবিশাল বনভূমি। শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ 264.12 হেক্টর জমির এই বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে প্রায় 43 একর আয়তনের এক দিঘি। পরিবেশ ও বন মন্ত্রণালয় 2011 সালে এটিকে আলতা দিঘি জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করেছেন। 2011 সালে 24শে ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় উদ্যানের পাশের 17.34 হেক্টর বনভূমিকে 9 জুন 2016 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর বিশেষ জীব বৈচিত্র্য হিসেবে স্বীকৃতি পায়। তো আলতা দিঘিতে ঢোকার রাস্তা হচ্ছে মেন রাস্তা এটাই। তো আরেক দিক দিয়ে ঢুকতে পারবেন, ওটা বাইপাস। তো মেন রাস্তা হচ্ছে এটাই, এটা দিয়েও আপনারা ঢুকতে পারবেন। তো আলতা দিঘিতে নতুনভাবে কাজ চলছে, এটা পার্ক সিস্টেম হবে। ফ্যামিলি বলেন, প্রিয়জনকে বলেন, নিয়ে ঘোরার মতো একটা জায়গা। এখানে কোনো কিছু নাই, এখানে কোনো ভয়েরও কোনো কারণ নাই। ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসাটা অনেক বেটার। সবাই ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে। তো এই যে নতুন করে কাজ হচ্ছে যেগুলো দেখেন। ভিডিওর শুরুতে বলছিলাম 43 একরে একটি দিঘি, এই সেই হচ্ছে দিঘি। এখানে এখনও পানি ঢোকায়নি, যখন ঢোকাবে পুরোটাই পানি যখন ভরে যাবে তখন অনেক সুন্দর লাগবে। আর আজকের বিকেলটাও অনেক সুন্দর ছিল, আকাশের অবস্থা দেখেন খুব সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, বাস এটুকুই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।